আমার সাথে আছে শাহিন ভাই। শাহিন ভাই হচ্ছে এই যে ডাউকি বর্ডারে আমাদের বাংলাদেশ প্রান্তে যে সোনালী ব্যাংক আছে, তো উনি ওইখানে চাকরি করে। ওনার সাথে কাকতালীয়ভাবে আমাদের ডাউকি বাজারে দেখা। আমরা একই জিপে 7 জন বাংলাদেশে আসছি। 8 জন না, আমরা শিলং যাব। শিলং যাওয়ার পথে আমরা ওমিক্রম ফলস, পরহিল ফলস, এখন মাউলিনং গ্রামে আছি। আর শাহিন ভাইয়ের একটা মজার বিষয় হচ্ছে যে উনি ওইখানে চাকরি করে এই প্রথম এইখানে, মানে মাত্র 2 দিনের জন্য উনি ঢুকছে। আজকে ঘুরবে, কালকেও ঘুরবে, ঘুরে এরপর চলে যাবে উনি। আর আমাদের আরও হয়তো কিছুদিন থাকা হবে। শাহিন ভাই কেমন লাগতেছে? হ্যাঁ ভালো। আমি জীবনের প্রথম আসলাম বা বাংলাদেশের বর্ডার প্রথম ক্রস করলাম। অনেক ব্যস্ততার কারণে আসা হয় না। আসলে জীবনটা ব্যস্ততায় কাটে, আপনাকে যে কোনোভাবে বের করেই ফেলতে হবে সময়। বের করলেই দেখবেন হয়ে গেছে, নাইলে হবে না যে যাব। এজন্য যাদের সুযোগ আছে প্ল্যান করেন, দেখে যান। ভারত তো বিশাল রাষ্ট্র, যে অন্তত সিলেটের কাছে যেটা আছে এটা অন্তত দেখেন, ভালো লাগবে। আচ্ছা শাহিন ভাই, এই যে আপনি ডাউকি যে আর বাংলাদেশের যে প্রান্তে যা আছেন যে সোনালী ব্যাংকে, তো এইখানে কতদিন ধরে আছেন? আমি এখানে 2 মাস 2 মাস ধরে আছি। আর এই আপনি ইন্ডিয়ার ভিসা নিছেন নাকি? হ্যাঁ, আমি ইন্ডিয়ার ভিসা নিছি, আজ থেকে 5 মাস হয়ে যায়। আচ্ছা, আমি আরেকটা জবে ছিলাম তখন নিছি। আচ্ছা আচ্ছা। তখন আমার ইয়ে ছিল, এগুলা সবগুলাই ছিল, এনওসি সহ ছিল। আচ্ছা, এইভাবে আমি আসছি আর কি। তা এই যে হঠাৎ করে মেঘালয় ঢুকে গেলেন, এটা আগে থেকে পরিকল্পনা করে নাকি ইচ্ছা হলো চলে আসলেন? মানে আমি দেখলাম ভিসাটা নিছি, চলে যাচ্ছে, সবকিছু সময় চলে যাচ্ছে, এজন্য আসা উচিত। তো আমরা অনেক কাস্টমারদের ফেস করে, ওনারা দেখা যায় যে সময় চলে যায়, এজন্য তাড়াতাড়ি করে ঢুকে দেখে যায়। তো আমিও তাদের মতো একজন হয়ে গেলাম আর কি। আগে থেকে যদি প্ল্যান করে আসা যাইতো তাহলে আর একটু ভালো হইতো। আচ্ছা, এই যে আইসা সেরা আপনি 8 জন বাংলাদেশি গ্রুপের সাথে মিলে গেছেন, এটা কেমন লাগতেছে বলেন? এটা তো অবশ্যই ভালো লাগতেছে। আর আমি আগেও জানতাম এটা একটা কমন ব্যাপার, অনেকেই এরকম একা একা এসে মিলিত হয়। কারণ এখানে আবার আপনি একা যদি ভ্রমণ করতে যান এটা অনেক কস্টলি হয়, আর আপনার জন্য এটা সম্ভব হবে না। এজন্য আবার আপনি সঙ্গ পাইলেন। আপনি একা ইয়ে করলে অনেক দিন হয়তো জানবেন না। এই যে মনে করেন অনেকে ডাইরেক্ট শিলং চলে যায়, শিলং থেকে আবার ব্যাক করে, কিন্তু আমরা কিন্তু অনেকগুলো সাইট সিইং দেখতেছি। তো এটা কিন্তু আমাদের সাথে একজন অভিজ্ঞ লোক আছেন, ফয়সল ভাই, উনি আমাদেরকে কিন্তু বিষয়গুলোতে অবগত করছেন, আমরা দেখে যাওয়ার সুযোগ হয়েছে। এজন্য আপনি একা না এসে যদি কয়েকজন মিলে আসেন এটা খুবই ভালো হয়, আর বিশেষ করে ভ্রমণের জন্য এটা খুবই পারফেক্ট হয়। আর এখন মেঘালয়ের যে প্রাকৃতিক পরিবেশটা এটা খুবই দারুণ। প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং প্রতিটা ঝর্ণায় ফুলে ফেঁপে উঠেছে, এবং ঝর্ণাগুলা প্রচুর পানি, মানে ঝর্ণার স্রোত আছে বেশ, এবং দেখে খুব ভালো লাগছে। এই যে দেখেন কি সুন্দর জায়গা। আমরা লিভিং রুট ব্রিজ দেখতে যাচ্ছি। এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা, কিন্তু এখন বন্ধ আছে গাড়ি পার্কিং। রোড কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যার কারণে বন্ধ রাখা হচ্ছে এটা। আমরা মনে হয় এই যে সামনে রাস্তা দিয়ে ঢুকবো।